স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা গণিতের 61 নং পৃষ্ঠা থেকে শুরু করব। একটু পৃষ্ঠাটা বড় করে রাখছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। একটু কারেন্ট না থাকার কারণে পিছনে একটা ইউপিএস এর আওয়াজ হইতে পারে, তার জন্য দুঃখিত। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে বলেছে যে ডানের ঘরের মানে এই ডান পাশের যে ঘরটা আছে, এই ডান পাশের যে ঘরটা আছে সে ঘরের কোনগুলো প্রকৃত ভগ্নাংশ এবং কোন ভগ্নাংশগুলোর মান 1-এর সমান তা খুঁজে বের করি। দেখুন, প্রকৃত ভগ্নাংশের হর ছোট হয়, হর মানে নিচেরটা, হর বড় হয় সরি, আর লব উপরেরটা, তাহলে উপরেরটা লব নিচেরটা হর, তাহলে হর সবসময় বড় হয় আর লব সবসময় ছোট হয়। সেটা হলো প্রকৃত ভগ্নাংশের বৈশিষ্ট্য। তাহলে এখানে দেখেন হর কোনগুলোর বড়, নিচের মধ্যে দেখলে বুঝতে পারবেন। আমরা একটা পাইলাম যে এটার হর বড়, মানে 3/2 এটার হর বড়, তারপর এটার হর বড়, তাহলে এটাও প্রকৃত ভগ্নাংশ, তারপর এটাও হর বড়, তাহলে এটাও প্রকৃত ভগ্নাংশ। আর কোনটা আছে, আর কোনটা, এই যে এটাও হর বড়, তারপরে এইটারও হর বড়। তো এই 5টা জিনিস পাইছি, এই 5টা লিখে ফেলবো আমরা। 3/2, তারপরে আছে কি 8/5, তারপরে আছে 9/3, তারপরে কি আছে, তারপরে 48/42, এটা একটু এখানে ঘষা মাজা হয়েছে, এটা ঠিক করে ফেলি। ঠিক আছে, তাহলে চলেন 48/42, তারপর পাইছি আরেকটা কত 15/2। তাহলে এইটুকু করেই আমাদের প্রকৃত ভগ্নাংশগুলো পেয়ে গেলাম। তাহলে এবার দেখব 1-এর সমান ভগ্নাংশগুলো কোনগুলো। 1-এর সমান মানে যেগুলোর লব এবং হর দুইটাই সমান। দেখেন এখানের মধ্যে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। দেখুন এখানের মধ্যে লব এবং হর সমান এটার, তারপরে আর কোনটার দেখতে পাচ্ছি, আর কোনটার, এই যে এটারও লব আর হর সমান, তারপর এটারও লব আর হর সমান, এটারও লব হর সমান। তাহলে যেগুলোকে আমি লাল দাগান্বিত করছি সেগুলোই আমাদের উত্তর হবে। তাই আমরা ধারাবাহিকভাবে লিখে ফেলি। 4/4, 1/1, তারপরে 76/76, তারপর আপনার কি আছে 3/3। এইগুলোই আমাদের 1-এর সমান ভগ্নাংশ। ঠিক আছে, এবার চলেন নিচের প্রশ্নটার উত্তর দেখব। নিচে প্রশ্ন আমাদের বলতেছে যে শ্রেণীকক্ষের মোট শিক্ষার্থীর তুলনায় ছাত্র ও ছাত্রীদের সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করি এবং প্রাপ্ত ভগ্নাংশে দুইটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। দেখুন, মোট শিক্ষার্থী আপনার শ্রেণীকক্ষে কয়জন আছে সেটা আপনি নির্দিষ্ট করে জানেন ভালোভাবে, সে অনুসারে কয়জন ছাত্র কয়জন ছাত্রী আছে সেটাও আপনি জানেন। তো আমি আমার তরফ থেকে আমি একটা ধরে নিব। আমি ধরে নিলাম যে আমার শ্রেণীতে 30 জন ছাত্র ছাত্রী আছে, তার মধ্যে 18 জন কি আছে, 18 জন ছাত্র এবং 12 জন ছাত্রী আছে। তাহলে মোট কত, মোট হলো আমাদের 30 জন, মোট হলো 30 জন শিক্ষার্থী। তার মধ্যে আমাদের 18 জন হলো ছাত্র, 18 জন কি ছাত্র আছে মনে করে নিলাম, আর 12 জন কি আছে, ছাত্রী আছে। ঠিক আছে, 12 জন কি আছে, ছাত্রী আছে। সেই অনুসারে যদি আমি ভগ্নাংশ প্রকাশ করি তাহলে ছাত্রের জন্য, তাহলে ছাত্র আছে তার জন্য যদি আমরা ভগ্নাংশ করি, ঠিক আছে, ছাত্র কয়জনের মধ্যে 18 জন, 30 জনের মধ্যে 18 জন আছে, তাহলে 30 জনের মধ্যে 18 জন আছে লিখে নিলাম। তারপর ছাত্রী আছে কয়জন, ছাত্রী আছে, মোট শিক্ষার্থী হলো আমাদের 30 জন, তাহলে 30 জন থেকে 12 জন হলো আর ছাত্রী আছে। ঠিক আছে, তাহলে এই অনুসারে আমাদেরকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। এখানে লঘিষ্ঠ আকারে মানে ছোট আকারে। তাহলে চিন্তা করেন, উপরে 18 নিচে 30, তাহলে 18 এবং 30কে কোন বড় সংখ্যাটা দিয়ে দুজনকে ভাগ করা যায়? তাহলে 18কেও 6 দিয়ে ভাগ করা যায়, 30কেও 6 দিয়ে ভাগ করা যায়। তাহলে 18কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, 3, 30কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, 5। তাহলে এটাই হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ একটা। আরেকটা, তারপরে 12 এবং 30 দুইটাকে 6 দিয়ে ভাগ করা যায়, তাহলে 12কে 6 দিয়ে ভাগ করলে 2, 30কে 6 দিয়ে ভাগ করলে হয় 5। তাহলে এই করে আমাদের দুইটার আনসার পেয়ে গেলাম। এটা হলো আমাদের অনুমেয় ধারণা, এটা আমরা অনুমান করে নিছি। ঠিক আছে, এটা আমরা একটা কল্পনা করে নিছি। আপনার শ্রেণীতে কয়জন আছে সেটা তো আমি জানি না, তাহলে সেটা অনুসারে আপনি এরকমভাবে ভগ্নাংশ করবেন। লঘিষ্ঠ আকারে প্রকাশ করা সম্ভব হলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে নিচের প্রশ্নগুলোর দিকে যাই। নিচের প্রশ্নতে বলল খালি ঘরের সংখ্যাগুলো পূরণ করো। একটা কথা বলে রাখি, বামের থেকে ডানের দিকেরগুলো বেশি হইলে বুঝে নেবেন এটা গুণ আকারে বাড়তেছে। ঠিক আছে, আর বামের দিক থেকে ডানের দিকে ছোট হইলে তাহলে বুঝে নেবেন ভাগ আকারে কমতেছে। বুঝতে পারছেন? তাহলে বামের দিকে থেকে ডানের দিকে বাড়তি দেখলে গুণ আকারে বাড়তেছে, আর যদি বামের দিক থেকে ডানের দিকে কম দেখেন তাহলে ভাগ আকারে কমতেছে। ক্লিয়ার? তাহলে দেখি 7, এখানে 7,
এখানে 28, তাহলে 7 থেকে 28 বড়, তাহলে 7-এর সাথে কত গুণ করলে 28 চিন্তা করেন, 4, 4 গুণ করলে 28, তাহলে উপরের 3-এর সাথেও 4 গুণ করবেন, তাহলে 3-এর সাথে 4 গুণ করলে কত 12, তাহলে আনসার হিসেবে আমরা 12 বসিয়ে দিলাম। একইভাবে এর পরেরটা 2 নম্বরটা, 4-এর সাথে 4 এখানে 36, দেখেন বাড়তি থাকার কারণে তাহলে চিন্তা করতে হবে কত গুণ করলে 36 হয়, তাহলে 4-এর সাথে 9 গুণ করলে আমরা জানি 36, 4-এর সাথে 9 গুণ করলে 36, তাহলে 3-এর সাথেও 9 গুণ করতে হবে, যত গুণ করলে গন্তব্য উত্তরটা পাচ্ছি ঠিক উপরেও তত গুণ করতে হবে, তাই নিচে যেহেতু 9 গুণ করে 36 পাচ্ছি, 3-এর সাথেও আমরা কত গুণ করব 9 গুণ করব, 3-এর সাথে 9 গুণ করলে হয় 27, ঠিক আছে। তাহলে এইবার দেখেন বামের থেকে ডানের দিকে এবার ছোট, বেশি নাই, কম আছে, তাহলে কম থাকা মানে কি ভাগ আকারে বাড়তেছে, ভাগ আকারে কমতেছে, তাহলে 6-কে কত দিয়ে ভাগ করলে 2, 6-কে 3 দিয়ে ভাগ করলে 2, তাহলে উপরেও 3 দিয়ে 3-কে ভাগ করতে হবে, তাহলে 3 দিয়ে 3-কে ভাগ করলে 1। এরপরেরটা দেখা যাক 20, 5, তার মানে কমতেছে যখন ভাগ হচ্ছে, তাহলে 20-কে কত দিয়ে ভাগ করলে 5, 20-কে 4 দিয়ে ভাগ করলে 5, ইজি, তাহলে উপরেও 4 দিয়ে ভাগ করতে হবে, 12-কে 4 দিয়ে ভাগ করলে কত 3, 4, 12, তাহলে উত্তর হয়ে গেল, ঠিক আছে। যেগুলো রাফ দেখাইছি সেগুলো আমি মুছে দিচ্ছি, জাস্ট বোঝানোর স্বার্থে আমি রাফগুলো করাইছি, ঠিক আছে, আশা করি বুঝে যাবেন আপনি। ওকে, এবার আমরা এর পরবর্তী যোগগুলো করি। যোগের মধ্যে দেখতে পাচ্ছি হিসাব করতে বলছে একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ যোগ করতে হলে মাথায় রাখবেন ভগ্নাংশ যোগ করি অথবা বিয়োগ করি, সবসময় মাথায় রাখতে হবে লসাগু নির্ণয় করতে হবে। লসাগু কাদের মধ্যে হয়, এই নিচে যে হর আছে 15 এবং 5 তাদের মধ্যে লসাগু হবে, তাহলে 15 এবং 5 এই দুইটা সংখ্যাকে কত দিয়ে ভাগ যায় 5 দিয়ে ভাগ যায়, তাহলে 5 দিয়ে ভাগ করেন, 15-কে 5 দিয়ে ভাগ করলে 3, 5-কে 5 দিয়ে ভাগ করলে 1, তাহলে গুণ করে দেন 5, 3, 5-এ 15, 15-একে 15, তাহলে দুইটা স্লট করেন, যেহেতু দুইটা ভগ্নাংশ দুইটা স্লট করবেন, একটা দুইটা, তাহলে দুইটার নিচেই 15 বসিয়ে দেন, বসালেন, তারপর মাঝখানে যেহেতু যোগ আছে যোগ বসান, দেখেন এখানেও 15, এখানেও 15, এখানেও 15, এখানেও 15, তাই উপরে 4 যেমন আছে তেমন বসে যাক। এখানে দেখেন এখানে 5, এখানে 15, তাহলে 5-এর সাথে কত গুণ করলে 15, 3 গুণ করলে, তাহলে উপরেও 3 গুণ করেন, 3 দুগুণে 6, তাহলে হয়ে গেল। এখন হর 15 নেন, 4-এর সাথে 6 যোগ করেন, তাহলে 4-এর সাথে 6 যোগ করলে কত হয় 10, 4-এর সাথে 6 যোগ করলে 10, নিচে 15, তাহলে চিন্তা করেন 10 এবং 15-কে কোন সর্বোচ্চ সংখ্যা দিয়ে দুইজনকে ভাগ করা যায় 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে 5 দিয়ে 10-কে ভাগ করলে 2, 15-কে 5 দিয়ে ভাগ করলে 3, তাহলে এটাই হলো আমাদের গন্তব্য আনসার। এবার এটা দেখা যাক 3 এবং 15, 3 এবং 15-এর আগে লসাগু বের করব, 3 এবং 15 লসাগু বের করলে হয় 3 দিয়ে ভাগ করা যায় দুইটা সংখ্যাকে, তাহলে 3 দিয়ে 3-কে ভাগ করলে 1, 15-কে 3 দিয়ে ভাগ করলে 5, তাহলে 3 একে 3, 3 5-এ 15, তাহলে দুইটা স্লট করেন, দুইটা স্লট করে দুইটার নিচেই 15 বসিয়ে দেন, দুইটার নিচে কি বসিয়ে দিবেন 15, যেহেতু মাঝখানে বিয়োগ আছে বিয়োগ বসিয়ে দেন। এইবার চিন্তা করেন 3-এর সাথে কত গুণ করলে 15, 5, তাহলে উপরেও 5 গুণ করেন, 2-এর সাথেও 5 গুণ করেন, তাহলে 5 দুগুণে 10, নিচে 15, 15-এর সাথে 1 গুণ করলে 15, তাহলে উপরে 7-এর সাথেও 1 গুণ করেন, তাহলে 7 একে 7, তাহলে 15 নিচে থাকলো, এদিকে 10 বিয়োগ 7 লিখে দিব, 10 বিয়োগ 7, তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে হয় 3, আর নিচে 15 আছে, তাহলে 3 এবং 15-কে সর্বোচ্চ কোন সংখ্যাটা দিয়ে ভাগ করা যায় 3-কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 15-কেও 3 দিয়ে ভাগ করা যায়, 3 এবং 15 দুইটাকেই 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3-কে 3 দিয়ে ভাগ করলে 1, 15-কে 3 দিয়ে ভাগ করলে 5, তাহলে এটাই হলো আমাদের গন্তব্য আনসার। এর পরবর্তী ভিডিওগুলো ডেসক্রিপশনে একদম ধারাবাহিকভাবে পুরো বইয়ের পেয়ে যাবেন।